সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উচলম্বা। এত সুন্দরী মেয়ে আসলে প্রতিবেদনে আসে কি আশা নিয়ে বা কেন আসছে, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? লামিয়া। লামিয়া আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার বাড়ি কোথায়? এই সবার পরিবারে কে কে আছে? বড় আপুর কাছে থাকি। বড় আপুর কাছে থাকেন? আপনার মা বাবা নাই? মা বাবা নাই, মা বাবা কি হয়েছে? বিয়ে বসে চলে গেছে। আরে মা বাবা বিয়ে করে চলে গেল কেন? আসলে দুইজন আলাদা আলাদা আছে। মা বিয়ে করে স্বামী পাইছে, বাবা বিয়ে করে বউ পাইছে, আপনি কি পাইছেন জীবনে? আমি কিছুই পাইনি। কিছুই পান নাই। বয়স কত এখন আপনার? 18। 18। লেখাপড়া করছিলেন? জি। কোন ক্লাস? জন্য করতে পারিনি। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? 5। 5 পর্যন্ত। তো অনেক আগেই তো বন্ধ হয়ে গেছে। তাহলে এখন কিভাবে দিন কাটে আপনার? ভালো না, কোনো কাজ কাম কিছুই করেন না? অনেক কষ্ট দিন কাটে। কাজ কাম করেন, কিছু করেন? কিছুই করেন না। তা কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? যে আমার ভালোবাসবে, আমার পাশে থাকবে, এমন একজন মনের মানুষের জন্য। আপনার মতো এরকম সুন্দরী মেয়ে, ভালোবাসার মানুষ কি অভাব হয়? বাড়িতেই তো চলে আসার কথা, বাড়িতে কেউ জানে না? না। কেউ আসে না, তাই না? এখন বিয়ে শাদী করে সংসার করতে পারবেন? জি। কি ভালো রান্না বান্না করতে পারেন সংসারে? সবই পারি। সবই পারেন। এখন কষ্ট লাগে না যে স্কুল কলেজে থাকার কথা, এখন বিয়ে শাদী করতে হবে, এটার জন্য কষ্ট লাগে না? ভালো লাগতেছে? কষ্ট তো লাগেই।